আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজকের এই বিশেষ দিনটিতে বারবার একটি কথাই মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে, আর তা হলো ভয়ঙ্কর গোপন বন্দিশালা আয়নাঘর। জানালাবিহীন ছোট্ট কক্ষটিতে সার্বক্ষণিক উচ্চ আলোর বাতি জ্বলে। রাত দিন বোঝার উপায় নেই। কখনো কখনো বাতি বন্ধ করে দিতে তখন নেমে আসতো ঘুটঘুটে অন্ধকার। একজস্ট ফ্যানের বিকট শব্দের কারণে শোনা যেত না বাইরের কোনো শব্দ। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই ভয়ঙ্কর বন্দিশালা আয়নাঘরের কাহিনী। এটি এমনই এক গোপন বন্দিশালা যেখানে বেঁচে থাকাটা হচ্ছিল দুঃসহ যন্ত্রণার। সারাক্ষণ মৃত্যুর প্রহর গুনতে হতো। কিন্তু কোথায় এই গোপন বন্দিশালা? সেখানে কাদেরকে আটকে রাখা হতো? আর কেমন ছিল সেই বন্দিশালায় নির্যাতনের চিত্র? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে গোপন বন্দিশালা থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের কয়েকজন বন্দিশালায় ভয়ঙ্কর নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। তারা বলেছেন এই অজ্ঞাত বন্দিশালায় বেঁচে থাকাটাও ছিল দুঃসহ যন্ত্রণার। সারাক্ষণ মৃত্যুর প্রহর গুনতে হতো। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন তুলে নেওয়ার পরপর ব্যাপক শারীরিক নির্যাতন করা হতো। কাউকে কাউকে মাঝে মধ্যে নিয়ে যেত নির্যাতন কক্ষে। চোখ বেঁধে ও হাত করা পরা অবস্থায় শৌচাগারে আনা নেওয়ার পথে নির্যাতনের শিকার অন্যদের কান্নার আওয়াজ পাওয়া যেত। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের দীর্ঘ সময় আটকে রাখা হতো তাদের এমন গোপন বন্দিশালায় রাখা হতো। আবার তুলে নেওয়ার পর বা অল্প দিনের মধ্যে মেরে ফেলা হয়েছে। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা দেখা গেছে। তুলে নেওয়া ব্যক্তিদের মুখমণ্ডলে পলিথিন পেঁচিয়ে রেখে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পেট কেটে মৃতদেহের সঙ্গে সিমেন্ট বা ভারী বস্তু বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আবার কাউকে কাউকে লম্বা সময় পরে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কারো কারো লাশ উদ্ধার হয়, কারো লাশও পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বজনরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে এলেও গোপন বন্দিশালার বিষয়টি প্রথম আলোচনায় আসে 2 বছর আগে। 2022 সালের আগস্টে আয়নাঘর ডিজিএফআই এর গোপন বন্দিশালার শিরোনামে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের এক প্রতিবেদনের পর বন্দিশালা থেকে ছাড়া পাওয়া সাবেক একজন সেনা কর্মকর্তা সহ কয়েকজনের বর্ণনায় প্রকাশ পায় আয়নাঘরের রোমহর্ষ কাহিনী। আলো বাতাসহীন 4 দেয়ালের মধ্যে ঠিকমতো খাবার দেওয়া হতো না। গোপন বন্দিশালায় বন্দীদের থাকার কক্ষগুলো ঘিরে বড় আকারের একজস্ট ফ্যান চালিয়ে রাখা হতো। এই ফ্যানগুলো এত জোরে শব্দ করত যে বাইরের কোনো কিছুই শোনা যেত না। কেউ ভালোভাবে ঘুমাতেও পারত না। আবার একজস্ট ফ্যান বন্ধ হলে প্রচণ্ড চিৎকার ও মানুষের আর্তনাদ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন কেউ কেউ। কখনো কখনো ইচ্ছে করেই অন্য বন্দীদের নির্যাতনের চিৎকারের শব্দ শোনানো হতো বলেও মনে করছেন তারা। গোপন বন্দিশালা থেকে ফিরে আসা ব্যক্তিরা বলছেন তাদের যে কক্ষগুলোতে রাখা হতো তা ছিল খুবই ছোট। কক্ষগুলোতে 3 বাই 7 ফুটের একটি খাট বসানোর পর 3 থেকে 4 ফুটের মতো ফাঁকা জায়গা ছিল। ভেতরে কোনো শৌচাগার ছিল না। অধিকাংশ কক্ষই ছিল স্যাঁতস্যাঁতে ও নোংরা। কক্ষগুলোতে ছারপোকা ও মশার তীব্র উপদ্রব ছিল। ভবনের পার্শ্ববর্তী কক্ষগুলোতে ভেন্টিলেটর দিয়ে সামান্য দিনের আলো দেখা যেত। তবে ভেতরের কক্ষগুলো ছিল ঘুটঘুটে অন্ধকার। সেখানে বিদ্যুৎ চলে গেলে নিজের শরীরও দেখা যেত না। বন্দীদের পরিধানের জন্য দেওয়া হতো পুরনো কাপড়। খাটে বিছানো থাকতো পুরনো নোংরা চাদর। 4-5টি কক্ষের জন্য একটি শৌচাগার ছিল। একজন বন্দী দিনে 4-5 বার শৌচাগারের যাওয়ার সুযোগ পেতেন। তখনও চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে কক্ষ থেকে বের করা হতো। শৌচাগারের দরজা ছিদ্র দিয়েও দেখা হতো বন্দীদের গতিবিধি। কোনো স্যান্ডেল দেওয়া হতো না, ফলে খালি পায়ে হাঁটতে হতো। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।